আমরা অনেক সময় চিন্তা করি, বিশ্বাস করি, তারপরও অনেক সময় আমাদের চিন্তা আসে যে আল্লাহ রব্বুল আলামিন আমরা যখন মারা যাব, আমরা যখন ইন্তেকাল করব, কবরে আমরা হাজার হাজার বছর থাকব, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আবার জীবিত করবেন? আমাদের প্রশ্ন আসে যে আল্লাহ রব্বুল আলামিন বিচারের জন্য আমাদেরকে আবার ডাকবেন, কবরের মধ্যে আমাদের হাড্ডিও থাকবে না, চিহ্নও থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে উঠাবেন? আবার অনেকে প্রশ্ন করে কবরের আযাব নিয়ে, কবরের আযাবটা আল্লাহ কিভাবে দিবেন? যেমন অনেক মানুষ খুন হয়, যাদের লাশটা পর্যন্ত পাওয়া যায় না। অনেক মানুষ আগুনে পুড়ে শেষ হয়ে যায়। অনেক মানুষ পানিতে ডুবে কোথায় চলে যায় আর পাওয়া যায় না, হয়তো মাছের পেটেই চলে যায়, পচে গলে পানিতে শেষ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে এই সব কিছু শেষ হয়ে যাওয়া দেহটাকে আবার একত্রিত করবেন? আল্লাহ হিসাব নিকাশ নিবেন। এর বাস্তব চিত্র আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দেখাইছেন। নবী রাসূলগণ অনেক সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃত্যুকে আবার জীবিত করবেন? মরার পরে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, হাড্ডি গোস্ত কিছুই থাকছে না, সব কিছু শেষ, কিভাবে আবার আপনি জীবিত করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি আমাকে দেখান কিভাবে মৃত্যুর পরে আবার এই যে মরা মানুষগুলোকে, মৃত্যু প্রাণীকে আবার আপনি জীবিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মরার পরে আবার জীবিত করব বা করতে পারবো? তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বালা, অবশ্যই 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 আমি বিশ্বাস করি, কিন্তু যদি দেখতে পারতাম মনটা একটু শান্তি পাইতো। চোখে দেখা আর কানে শোনা যেমন এক হয় না। আমি অবশ্যই বিশ্বাস করি, কিন্তু চোখে দেখলে একটু ভালো লাগতো যদি আমাকে দেখাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইব্রাহিম, তুমি যদি দেখতে চাও চারটা পাখি ধরো, চারটা পাখি ধইরা পাখিগুলার প্রত্যেকটা পাখিগুলার মাথাগুলোকে তোমার কাছে রাখো, গোশতগুলোকে টুকরো টুকরো করো, চারটা পাখি, এবার গোশতগুলোকে একত্রিত করো। এবার বিভিন্ন পাহাড়ের উপরে তুমি গোশতগুলোকে ছিটায়া দাও। বিভিন্ন পাহাড়ে গোশতগুলোকে টুকরো টুকরো করে ছিটায়া দেওয়ার পরে এবার তুমি এক একটা পাখির মাথা তোমার হাতে নিয়ে তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যা বললেন ঠিক সেই কাজই করলেন। চারটা পাখিকে জবাই দিয়ে গোশতগুলোকে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে যখন ছিটায়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক একটা পাখির নাম ধরে ডাকতেছেন। দেখতেছেন আল্লাহর কুদরত, যেই পাখির গোশতের টুকরাটা যেই পাহাড়ে ছিল, বিভিন্ন জায়গা থেকে এরকম তুলার মতো পাখির মতো ছোট ছোট পাখির মতো উড়ে তার হাতের ভিতরে আসতেছে। গোশতের টুকরাগুলো উড়ে উড়ে তার হাতে যে মাথাটা, সেখানে এসে জোড়া লাগতেছে। সামান্য সময়ের মধ্যে জোড়া লেগে তার উপরে যেরকম ভাবে পাখা ছিল, পশম ছিল, পাখিগুলো পশম হয়ে সুন্দর একটা জীবিত পাখি হয়ে হাত থেকে ফুরুত করে উড়ে গেল। সুবহানাল্লাহ। এরকম এক একটা পাখি ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছেন, চারটা পাখি জীবিত হয়ে এরকম তার হাতের ভিতরে এসে
এরকম আবার আকাশে উড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিছেন যে ইব্রাহিম তুমি বিশ্বাস করো, দেখতে যখন চাইছো আমি দেখায় দিলাম। ফিলিস্তিনের তৎকালীন তখন এক রাজা ছিল, যিনি শুধু ফিলিস্তিনের না সারা বিশ্বটা শাসন করত। যেরকম সারা পৃথিবী শাসন করার 4 জন বাদশার মধ্যে 2 জন কাফেরের, একজন ছিল বাদশাহ বুকতেনসর। কাফেরের মধ্যে একজন ছিল বাদশাহ বুকতেনসর। এই বাদশাহ বুকতেনসর খুব জালেম বাদশাহ ছিল। তৎকালীন ফিলিস্তিনের জেরুজালেমে নবী ছিলেন হযরতে উযায়ের আলাইহিস সালাম। হযরত উযায়ের আলাইহিস সালাম এবং তাদের সম্প্রদায়ের উপরে বাদশাহ বুকতেনসর খুব জুলুম শুরু করলো। বুকতেনসর তার কথা মানে না। আবার উযায়ের আলাইহিস সালাম এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এক আল্লাহর ধর্ম শুরু করছে, এটা সহ্য করতে না পেরে নিধন শুরু করলো, মারা শুরু করলো। সমস্ত মহিলাদেরকে ধরে ধরে হত্যা করে ফেললো। 70,000 বনি ইসরাইলদেরকে কতল করে ফেললো এবং 70,000কে বন্দি করে জেলে নিয়ে গেল। 70,000 বন্দি করে জেলে নিয়ে গিয়েছিল, কিন্তু বাদশাহ বুকতেনসর জানতো না এই 70,000 বন্দির মধ্যে একজন নবীও আছে। এটা সে জানতো না। জালেম বাদশাহ হলেও নবীর প্রতি, আসমানি কিতাবের প্রতি তার একটু ভক্তি ছিল। জালেম বাদশাহ বুকতেনসর যখন জানতে পারলো 70,000 বন্দির মধ্যে একজন নবী আছে, তাকে ডেকে পাঠালো বাদশার দরবারে। বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনি কি নবী? তিনি বললেন, হ্যাঁ আমি নবী। জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? হযরত উযায়ের আলাইহিস সালাম বললেন, আমার নাম উযায়ের। এবার বাদশাহ বুকতেনসর জিজ্ঞাসা করতেছেন, আপনি কি তাওরাত পড়তে পারেন? আপনি কি তাওরাত পড়তে পারেন? মূসা আলাইহিস সালামের উপরে আসমানি কিতাব যে তাওরাত এসেছিল, আপনি কি তাওরাত পড়তে পারেন? হযরত উযায়ের আলাইহিস সালাম বলতেছে, আমি শুধু তাওরাত পড়তে পারি তা না, আমি তাওরাতের হাফেজ। সুবহানাল্লাহ। আমি হলাম তাওরাতের হাফেজ। বাদশাহ বুকতেনসর বলতেছেন, আপনি একটু পড়ে শোনান। হযরতে উযায়ের আলাইহিস সালাম যখন তাওরাত পড়া শুরু করলো, বাদশাহ বুকতেনসর বলতেছেন, আপনাকে আমি ছেড়ে দিব, আপনাকে আমি বন্দী করে রাখবো না, আপনাকে আমি ছেড়ে দিব। হযরতে উযায়ের আলাইহিস সালাম বলতেছেন, আমাকে যখন ছেড়ে দিবেন আমার সাথে যা ছিল সেগুলো আমারে দিয়ে দেন। মানে তার সাথে একটা গাদা ছিল, উযায়ের আলাইহিস সালামের সাথে কিছু খাবার ছিল, পানি ছিল, সেগুলো আমারে দেন। আমি একা কই যাব, কি করব? হযরত উযায়ের আলাইহিস সালামের গাদাটা দেওয়া হলো, তাকে কিছু খাবার পানি বাদশার দরবার থেকে আরো এক্সট্রা দেওয়া হলো। এবার বলতেছেন, যান আপনি ফিলিস্তিনের এই পথ দিয়ে চলে যান। হযরত উযায়ের আলাইহিস সালাম যখন জেল থেকে বের হলেন, দেখতেছেন বাহিরে কিছু নাই। বর্তমান ফিলিস্তিনের যে অবস্থা, এটা আজ থেকে না, এখানে সেই 100 বছর আগে থেকে, 1000 বছর আগে থেকে জালেমরা এখানে অত্যাচার করছে। বাদশাহ বুকতেনসর জেরুজালেমের অবস্থা, ফিলিস্তিনের অবস্থা, বাইতুল মুকাদ্দাসের অবস্থা এমন করেছে, হযরত উযায়ের আলাইহিস সালাম দেখতেছে কিছুই নাই। বিল্ডিং গুলো এমন ভাবে ধ্বংস করেছে, ঘর বাড়িগুলো এমন ভাবে ধ্বংস করেছে, মানুষ নিচে পড়ে এমন ভাবে চাপা পড়ে মরেছে, মানুষগুলো পচে গলে হাড্ডি দেখা যাচ্ছে, পোকা বের হচ্ছে। হযরত উযায়ের আলাইহিস সালাম
সেখান থেকে যাচ্ছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ এই ঘটনাটা তুলে ধরেছে। ওজার আলাইহিস সালাম বলতেছেন, মনের অজান্তি হযরত ওজার আলাইহিস সালাম বলে ফেলেছেন, কাইফা তুহিল মাউতা, এরকম ভাবে ধ্বংস হয়ে গেছে এলাকাটা, কিছুই নাই, তুমি আবার এই এলাকাটাকে, এই মানুষগুলোকে কিভাবে জীবিত করবা? আল্লাহকে বলতেছেন, আল্লাহ কিছুই নাই, আমার এলাকার সব কিছু জালেম বাদশা ধ্বংস করে দিয়েছে, এটাকে আবার তুমি কেমনে পুনর্জাগরণ করবা? এই মানুষগুলোকে কেমনে আবার জীবিত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার নবী উজায়ের, তুমি কি বিশ্বাস করো না আমি আবার জীবিত করতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হযরত উজায়ের আলাইহিস সালামও বলতেছেন, আমি অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু যদি একটু দেখাইতেন মনে শান্তি পাইতাম। এই ধ্বংসস্তূপ কিভাবে আবার উঠবে আমি যদি দেখতে পারতাম শান্তি লাগতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার নবী উজাইর, তুমি যদি দেখতে চাও মরণের জন্য প্রস্তুত হও। হযরত উজাইর আলাইহিস সালাম অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত, দেখতেছেন গাছের মধ্যে বিভিন্ন গাছ আছে, গাছের মধ্যে ফল পেকে আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। মানুষগুলো মেরে ফেলেছে, খাওয়ার মানুষ নাই, গাছের মধ্যে ফল ধরে আছে। উজাইর আলাইহিস সালাম কিছু ফল পেরে সেগুলোকে জুস বানাইলেন, জুস বানায়া সাথে নিলেন। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত, গাধাটাকে একটা গাছের সাথে বাইন্দা উজাইর আলাইহিস সালাম গাছের সাথে হেলান দিয়ে ঘুমায় পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, যাও আজরাইল, এই যে গাছের গোড়ার মধ্যে শুয়ে আছে আমার নবী, এই অবস্থায় তাকে তুমি মৃত্যু দান করো। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উজাইর আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে গেলেন, মৃত্যু দান করলেন। আজরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, এমন জায়গাটা এমন ভাবে করে দিবে যেন কোনো মানুষ তাকে দেখতে না পায়। যারা জীবিত মানুষ আছে অনেক দূরে, তারাও যেন দেখতে না পায় এখানে একজন মানুষ পড়ে আছে, ইন্তেকাল করে আছে, দেখতে না পায়। তেমন ভাবি সেখানে হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ ইন্তেকাল দান করলেন, সেখানেই তিনি পড়ে আছেন। এদিকে চলে যাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন আবার আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, যাও আজরাইল, আমার নবী উজাইরের জানটা তুমি ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ, আমার নবী উজাইর আলাইহিস সালামের জানটা ফেরত দিয়ে আসো। এবার উজাইর আলাইহিস সালাম ঘুমন্ত মানুষ, যেমনে এরকম ঘুম থেকে উঠে শরীর এরকম লাড়তে থাকে এদিক সেদিক, এরকম শরীরের হাত পা নাড়ায়া উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে পড়ছে। উঠা চতুর্দিকে চায়া দেখতেছেন, গাছের সাথে আমার গাধাটা বাঁধা ছিল, রশিটা ঝুলতেছে কিন্তু গাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার নবী উজাইর, কতক্ষণ ঘুমাইলা? কিতাবে আছে উজাইর আলাইহিস সালাম যখন ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা, আর যখন তাকে আল্লাহ আবার মৃত্যু থেকে জীবিত করলেন তখন ছিল বিকালবেলা। বিকাল হবে দুপুরের পরে। এখন উজাইর আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার কাছে মনে হয় ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুমাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উজাইর রে, তোমার চতুর্দিকে তুমি চাও, তোমার গাধাটার দিকে চাও। গাধার দিকে তাকায় দেখতেছেন গাধার কিছুই নাই।
জমিনের মধ্যে কিছুটা পশমের চিহ্ন চিহ্ন হালকা হালকা দেখা যায়, হাড্ডির চিহ্ন নাই, হাড্ডিও সব মাটিতে খেয়ে ফেলেছে। মনে হয় যেন যুগ 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 আগে এখানে কোনো কিছু শেষ হয়ে গিয়েছে, বালু পাথরের মাটি, এজন্য হালকা হালকা কিছু চিহ্ন দেখা যায়, তাছাড়া এখানে কিছুই নাই। হযরত উজাইর আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার গাদাটার তো কোনো চিহ্নই দেখি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবারের দিকে তাকাও, তোমার সাথে যে খাবারগুলো ছিল, তোমার সাথে যে জুট ছিল, পানি ছিল, সেদিকে তাকাও। উজাইর আলাইহিস সালাম দেখতেছেন সেগুলোর কিছুই হয় না। সুবহানাল্লাহ। না, সেগুলো যেমনি রাখছিল তেমনি আছে, সেগুলোর কিছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উজাইর রে, বাল্লা বিস্তা মিয়াতা আমিন, তুমি একদিন বা অর্ধ দিন না, তুমি ঘুমাইয়াছো 100 বছর। সুবহানাল্লাহ। তুমি ঘুমাইছো 100 বছর, তোমাকে আমি মৃত্যু দান করে মৃত্যু অবস্থায় তোমাকে এখানে রাইখা আমি তোমাকে রাখলাম, তোমার বডির মধ্যে একটা পোকাও ধরে নাই, তোমার চুলের মধ্যে একটা চুল খসে পড়ে নাই, তোমার একটা দাড়ি খসে পড়ে নাই। আমাদের আকীদা হলো কোন নবী রাসূলগণ কবরের মধ্যে তারা পচে যান না, গলে যান না। আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপরে রাইখা দেখায় দিলেন বিশ্ববাসীকে যে তোমরা দেখো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে কোনোদিন পোকা বা মাটি স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উজাইর রে, তুমি ঘুমাইছো 100 বছর, তবে তুমি সেটা ঘুমাও নাই, তোমাকে আমি মৃত্যু দান করছিলাম। এবার হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। উজাইর আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এবার আমার ইতমিনান হয়েছে, এবার আমার মন সন্তুষ্ট হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি হাজার হাজার বছর পরে আবার কেমনে তুমি জীবিত করবা, আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু 100 বছরের ব্যবধানে যা হয়েছে তা হলো, হযরতে উজাইর আলাইহিস সালাম যখন ঘুমাইছিলেন তখন ছিল ধ্বংসস্তূপ চতুর্দিকে, কিন্তু 100 বছরের ব্যবধানে দেখতেছেন আবার সেই সুন্দর ঘরবাড়ি, মানুষজন রাস্তা দিয়ে হাঁটতেছে, কথা বলতেছে, সব কিছু কানায় কানায় ভরে গেছে। সুবহানাল্লাহ। এমনকি যেই বাদশা বুকতে নসর জালেম বাদশা ছিল, সেই জালেম বাদশার যুগও নাই, সেই জালেম বাদশা ইন্তেকাল করেছে, তার যুগ শেষ হয়ে গেছে। আর এক বাদশা আসছে, তার যুগ শেষ হয়ে গেছে। তৃতীয় আর এক বাদশা আসছে, তার যুগে হযরতে নবী আল্লাহ রাব্বুল আলামিনের নবী উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে। সুবহানাল্লাহ। এবার উজাইর আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি এখন কোথায় যাব? আল্লাহ বলতেছেন, তুমি তোমার বাড়িতে যাও। উজাইর আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা দিছে, মনে আছে যে এই পথে আমার বাড়ি ছিল। কিন্তু এর ফাঁকে একটা ঘটনা যা ঘটে গেছে তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উজাইর আলাইহিস সালাম যখন তাকে মৃত্যু দান করেছিলেন তখন তার বয়স কোন রিওয়ায়েতে আছে 50 বছর, কোন রিওয়ায়েতে আছে 60 বছর। মনে করেন 60 বছরে তাকে ইন্তেকাল দিয়েছেন, আবার যে অবস্থায় ইন্তেকাল দিয়েছেন ওই অবস্থায় উঠাইছেন, তার শরীরের পরিবর্তন হয় না, কিন্তু মাঝখানে চলে গেছে 100 বছর। হযরত উজাইর আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছিলেন তখন তার 10 বছরের অথবা কোন রিওয়ায়েতে আছে 20 বছরের একটা ছেলে ছিল। উজাইর আলাইহিস সালামের বয়স 60 বছরে আটকে আছে, কিন্তু ছেলের বয়স কিন্তু আটকে থাকে নাই। উজাইর আলাইহিস সালামের বয়স 60 বছরে আটকে আছে, কিন্তু ছেলের বয়স হয়ে গেছে 120 বছর। ছেলের বয়স 120।
এখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটিকে দেখায় দিলেন যে ছেলের বয়স 120, বাবার বয়স 60 বছর। বাবার একটা দাড়ি চুল পাকে নাই, বাবা এখনো টকবগে যুবক। ছেলের দাড়ি চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, লাঠি বট দিয়ে টুকটুক করে ছেলে হাঁটতেছে। এবার উজাইর আলাইহিস সালাম 100 বছর পরের রাস্তাগুলোতে যখন হাঁটতেছে, কিছুটা চিনে কিছুটা চিনে না। মানুষদেরকে জিজ্ঞাসা করে, এইখানে যে নবী উজাইরের বাড়ি ছিল তোমরা চিনো? এখন যুবক যারা তারা চিনে না, বৃদ্ধ শ্রেণীর যারা তারা বলতেছেন আমরা শুনছি সে তো অনেক আগে জালেম বাদশাহ বুকতে নাসরের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে, তিনি তো বেঁচে নাই। সামনে যাচ্ছে, যত জিজ্ঞাসা করতেছে মানুষ বিরক্ত হচ্ছে যে আপনি এখন কেন জিজ্ঞাসা করেন, তার বাড়ি তো ওভাবে এখন নাই, চিনবেন না। এবার হযরত উজাইর আলাইহিস সালাম বলতেছেন আমি উজাইর। এখন মানুষের মধ্যে কৌতূহল লেগে গেছে, 100 বছরের আগে যে মানুষটা যুদ্ধে শহীদ হয়েছে সেই যুবক মানুষটা 100 বছর পরে ফিরে আসছে, বলতেছেন সেই নাকি উজাইর। এখন মানুষ রহস্যর খোঁজে সবাই তার পিছনে পিছনে হাঁটতেছে, দেখি লোকটা কোথায় যায়। হযরত উজাইর আলাইহিস সালামের পিছনে বিশাল একটা লাইন লেগে গেছে মানুষের। মানুষ বলতেছে আমরা শুনছি উজাইর আলাইহিস সালামের বাড়ি ওইখানে ছিল, চলেন সামনের দিকে যাই। এবার বাড়ির সামনে গিয়ে হযরত উজাইর আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন নবী উজাইরের ফ্যামিলির কেউ আসো নাকি? ঘরের ভিতর থেকে বৃদ্ধ একটা মানুষ লাঠি বট দিয়ে বের হচ্ছে। 120 বছরের বৃদ্ধ একটা মানুষ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে না, লাঠি বট দিয়ে বের হচ্ছে। একটা লোক জিজ্ঞাসা করতেছেন এই বাড়িটা কার? হযরত উজাইর আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন এই বাড়িটা কার? বলতেছেন এই বাড়িটা আমার। যে এই বাড়িটা না উজাইরের ছিল? যে উজাইরের ছিল সে আমার বাবাই ছিল, কিন্তু সে 100 বছর আগে মারা গেছে। 100 বছর আগে জালেম বাদশার সাথে যুদ্ধ করে সে শহীদ হয়ে গেছে। এবার যতই বুঝানোর চেষ্টা করতেছেন হযরত উজাইর আলাইহিস সালাম কিছুতেই বুঝে না যে আপনি যদি আমার বাবা হন, যদি আপনি জেলখানায় থাকেন, সেখান থেকে যদি আল্লাহ মুক্ত করে, ঘটনা সব বলছে যে আমি এরকম চাইছিলাম, আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলছিল, বিশ্বাস করে না কিছুতেই। হযরত উজাইর আলাইহিস সালামের এক ভাই ছিল, যমজ ভাই, যিনি একদিনই জন্মগ্রহণ করছেন, কিন্তু তিনিও চিনে না উজাইর আলাইহিস সালামকে। এবার উজাইর আলাইহিস সালাম বলতেছেন এখন কি করব? তোমাদের এলাকায় কি প্রবীণ কোনো মানুষ আছে, অনেক বয়সী কোনো মানুষ আছে? লোকেরা বলতেছেন এই এলাকায় বেশি বয়সের মানুষ নাই, পাশের এলাকায় এক মহিলা আছে যার বয়স 150 বছরের উপরে। নবী উজাইর আলাইহিস সালাম বলতেছেন আমারে তাইলে সেখানে নিয়ে যাও। সেখানে যখন নেওয়া হলো, সেই মহিলা ছিল উজাইর আলাইহিস সালামের উম্মত, উজাইর আলাইহিস সালামের ভক্ত ছিল, কিন্তু তার চোখ অন্ধ হয়ে গেছে। বয়সের কারণে চোখ অন্ধ হয়ে গেছে, দেখতে পারে না। উজাইর আলাইহিস সালামকে যখন সামনে নেওয়া হলো, উজাইর আলাইহিস সালাম বলতেছেন মা আমি আপনাদের নবী উজাইর, আপনি কি আমাকে চিনেন? এবার মহিলা বলতেছেন বাবা আমি কেমনে চিনবো, আমার তো চোখ নাই, আমি যদি দেখতে পারতাম তাহলে না হয় অনুমান করতাম, আন্দাজ করতাম তুমি কে, আমার তো চোখ নাই। তুমি যদি নবী হয়ে থাকো, উজাইর আলাইহিস সালামের একটা গুণ ছিল, আমার নবীর একটা গুণ ছিল, সে যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলাইতো সে চোখ ভালো হয়ে যেত। তুমি যদি নবী হও তাইলে আমার চক্ষুটা ভালো করে দাও। লম্বা ঘটনা বলার সময় নাই। হযরত উজাইর আলাইহিস সালাম এবার এই বুড়ি মার চোখে হাত দিলেন।
হাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুটা ভালো করে দিলেন। চক্ষু ভালো করে দেওয়ার পরে চেয়ে আসেন বুড়িমা হযরত উজার আলাইহিস সালামের দিকে অনেকক্ষণ চেয়ে বলতেছেন, আপনাকে তো আমার নবীর মতোই লাগে, তবে অনেক আগে দেখছি, ঠিক আন্দাজ করতে পারতেছি না। আপনি যদি আমার আর একটা পরীক্ষায় পাশ করেন তাইলেই আপনাকে আমি মাইনা নিব, আপনি 100% আমার নবী উজাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কোন পরীক্ষায় আমারে ফালাইলা? মানুষ আমাকে বিশ্বাস করে না, আমার ছেলে আমারে চেনে না, আমার ভাই আমারে চেনে না, আমার এলাকাবাসী আমারে চেনে না, একজন বুড়িমা পাইলাম সেও আমারে তেমন চেনে না। এবার উজাইর আলাইহিস সালাম বলতেছেন, বুড়িমা আপনি বলেন কি পরীক্ষা আপনার? এবার বুড়িমা বলতেছেন, আমার নবী উজাইর তাওরাতের হাফেজ ছিল, আমার নবী উজাইর তাওরাতের হাফেজ ছিল। আপনি যদি তাওরাত কিতাব পড়তে পারেন আমি বুঝবো তুমি আমার নবী। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরত উজাইর তাওরাত কিতাব তেলাওয়াত শুরু করলেন। তাওরাত পড়তেছেন, বুড়িমার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু স্মরণ করায়া দিছে। বুড়িমা এবার বলতেছেন, খোদার কসম করে বলছি ইনি হলেন আমাদের নবী উজাইর। সুবহানাল্লাহ। এলাকাবাসী সবাইকে চিল্লায়া বলতেছেন, ও এলাকার মানুষ তোমরা আসো, ইনি আমাদের নবী উজাইর আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলছিলেন, তিনি দেখতে চাইছিলেন মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আবার জীবিত করবেন। সেই পরীক্ষায় ফালানোর কারণে তিনি এমন পরীক্ষায় ফেলছেন, এমন পরীক্ষায় পড়েছেন যে পৃথিবীটাকেই আল্লাহ পাল্টায় দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাব, তোমরা কবরে যাবে, সেখানে তোমরা হাজার 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 বছর থাকবে। তোমার কবরের মধ্যে তোমার দেহ, তোমার বডি কোনো কিছু থাকুক বা নাই থাকুক, আমি তোমাদেরকে সেখান থেকে জীবিত করব। তোমাকে কবর দেওয়া হোক বা না হোক। এই যে আমাদের দেশে একজন এমপি খুন হয়েছে, এখন পর্যন্ত তার দেহের তেমন কিছুই পাওয়া যায় নাই, কিছু পাওয়া গেছে কিন্তু তা নিয়েও সন্দেহ আছে যে আদৌ সেটা তার দেহ অবশেষ কিনা, এখন পর্যন্ত সেটা কনফার্ম হতে পারে না। এখন প্রশ্ন করে অনেকে, যার কবরই দেওয়া হয় না তার কবরে আযাব কেমন হবে? আবার অনেকে প্রশ্ন করে যে পানির মধ্যে সব শেষ হয়ে গেছে, তার কবরে আযাব কেমনে হবে? আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, কবরের আযাব কেমনে হবে? ব্যাপারটা হলো কবরের আযাব যা কিছু, আসল আযাবটা হলো রুহের উপরে। কিসের উপরে? রুহের উপরে। মূলত কবরের জিন্দেগিটা হলো আলমে আরওয়া, যাকে বলা হয় কবরের জীবন। মৃত্যুর পরে এই জীবনটা শুরু হয়। সেটা যদি আপনি এখানে রাখেন এখানেই শুরু হয়, সেখানে যদি মাটির নিচে থাকে, পানির নিচে থাকে, সেখানেই শুরু হবে। দেহ অবশেষ যেখানে থাকে সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুহটাকে নিয়ে সেখানে সব কিছু একত্রিত করে, আপনি যদি জান্নাতি হন, জান্নাতের সেই সুসংবাদ, জান্নাতের আরাম আয়েশ আল্লাহ কবরের এই জীবনে, আপনার দাফন হোক বা না হোক, মরার পরে এই জীবনে আল্লাহ শুরু করবেন। আপনার কবর হোক বা না হোক, আপনার রুহের উপরে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনি জাহান্নামী হন আপনার উপর আল্লাহ আযাব গজব শুরু করে দিবেন। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা অবশ্যই এই ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু থেকে আবার জীবিত করবেন। সেই জীবিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে। এজন্যই নবীদেরকে নবীরা বিশ্বাস করতেন, তারপরও মনের শান্তির জন্য দেখাইছেন, যেন বিশ্ববাসীদেরকে এরা বলতে পারে যে আমি দেখছি, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে দেখাইছেন।
এই জীবন তোমাদের শেষ জীবন না, তোমাদেরকে আবার একদিন উঠতে হবে, তোমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মরণের জন্য, পরপারের জন্য, আখিরাতের হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক সকলকে আল্লাহ দান করুক। সকল বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।